আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান, একদম প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে মাধ্যমিকে মোট 5 নম্বরে প্রশ্ন আসবে। এবং কী কী ধরনের প্রশ্ন আসবে একটু বলে রাখি। সেটা হলো এমসিকিউ থাকবে একটি, ভিএসএ দুটি। ভিএসএ বলতে আমরা বুঝি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যাকে বলি আমরা, দুটি থাকবে 1 নাম্বার করে, 2 নাম্বার। আর এসে মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা বলি আমরা, সেটা থাকবে একটি। তাহলে কি কি থাকছে? প্রথমে থাকছে 1 নাম্বার এমসিকিউ এর জন্যে, ভিএসের জন্য 2 নাম্বার এবং এসের জন্য আবার 2 নাম্বার। তাহলে মোট কিন্তু এখানে হয়ে যাচ্ছে 5 নাম্বার। তাহলে এই 5 নাম্বার কিন্তু এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রশ্ন আসবে। এরপরে দেখে নাও, ভিএসএ জন্যে আমি বেশ কিছু ইম্পর্টেন্স প্রশ্ন এবং উত্তর করে রেখে দিয়েছি। এগুলো তোমরা সলভ করলে এখান থেকে আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। এবং এমসিকিউ এর জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ওখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। তার আগে একটা কথা বলে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিএসকিউ প্রথম প্রশ্ন হচ্ছে, মিথানোজিক ব্যাকটেরিয়া কোন গ্যাস থেকে উৎপন্ন করে? উত্তর হবে মিথেন। 2 নম্বর হচ্ছে, মিথেন হাইড্রেটের সংকেত কী? এখানে একটু বুঝতে অসুবিধা হলে আমি পড়ে দিচ্ছি। সেটা হলো 4CH4, 23H2O, মানে 4টে মিথেন, 23টা জল। 3 নম্বর হচ্ছে, বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো। বায়োফুয়েলের কী ব্যবহার আছে একটু এখানে বলে রাখি। বায়োডিজেল জ্বালিয়ে শীতপ্রধান দেশে ঘর গরম রাখা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিএসএফ থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? সেটা হবে সিএল বা ক্লোরিন। পরের প্রশ্ন হচ্ছে, সোলার সেল ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। উত্তর হবে সোলার লাইট। এরপরে হচ্ছে, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে, বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? মেথানোজিক ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে, সিএসএফের সম্পূর্ণ কথাটি হলো ক্লোরোফ্লুরোকার্বন। কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সেটা হচ্ছে পেট্রোল। জ্বালানির তাপন মূল্যর এসআই একক লেখো। উত্তর হবে J/kg। সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তরে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা শূন্যস্থান, উষ্ণতা কী হবে না কমে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা শূন্যস্থান, এখানে হবে কিন্তু বাড়ে। তাহলে প্রথমে এখানে হবে কমে, এখানে উত্তর হবে কিন্তু বাড়ে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। সত্য মিথ্যা নির্বাচন করো। এটা কিন্তু সত্য। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। ভূ উষ্ণতা বৃদ্ধির জন্য নানান অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তিত হবে, যার ক্ষতিকারক প্রভাব কৃষিক্ষেত্রে এবং জীবজগতের উপর পড়বে। ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? সেটা হলো ক্লোরিন। ওজোন স্তরকে সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মি। কোলবেট কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? মিথেন। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? CO2। একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আজকের ভিএস এর প্রশ্ন। এরপরে আমরা চলে যাব এস এর প্রশ্ন। এস এর প্রশ্নগুলো আমি করে রেখে দিয়েছি, তোমরা উত্তর কিন্তু তোমরা তোমাদের বই থেকে করে নিতে পারবে। এর জন্য থাকে কিন্তু 2 নাম্বার। একদম প্রথম প্রশ্ন হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে, মিথেন হাইড্রেট কি? 3 নাম্বার কি আছে? পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের 2টি প্রভাব লেখো। 4 নম্বর হচ্ছে, N2O2 গ্রিনহাউস গ্যাস নয় কেন? 5 নম্বর হচ্ছে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? এরপরে 6 নম্বর হচ্ছে, ওজোন স্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? গ্রিনহাউসের প্রভাব কমানোর 2টি উপায় লেখো। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? সৌরকোষের একটি ব্যবহার লেখো। ফায়ার আইস কি?
গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয় বায়ুমণ্ডলের এমন দুটি গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস গ্যাস কাদের বলা হয়, উদাহরণ দাও। এরপর আসছে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবথেকে বেশি, কারণসহ লেখো। ভালো জ্বালানির বৈশিষ্ট্যগুলি কী কী? সৌরশক্তির সুবিধা অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে এই প্রশ্নগুলো অলরেডি মাধ্যমিকের আগে এসছে এবং আগামীতেও 2025-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 2025-এর জন্যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা মনে করছো ভৌতবিজ্ঞানে 100 পাবে তাদের জন্য একটা কথা বলে রাখি, বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, তার সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এই ধরনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, চ্যানেলটি এই কারণেই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও কিন্তু কোনো মতেই মিস করা যাবে না। ধন্যবাদ, ভালো থেকো।